হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। শীতকাল মানেই পিকনিক করতে যাওয়া, কিন্তু এবছরের আমাদের পিকনিকটা বলতে পারো একটু দেরি করেই হলো। ঠান্ডাটাও তেমন আর নেই, একটু গরমও পড়ে গেছে। দেরি হয়েছে তো কি হয়েছে, পিকনিক করার মজাটাই আলাদা, তাই কি না? আজকে তোমাদেরকে সন্ধান দেব কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে অবস্থিত একটা পিকনিক স্পটের। এই পিকনিক স্পটটার নাম হলো সুশীল কুমার ঘোষ স্মৃতি উদ্যান। এই উদ্যানটি হুগলি জেলার গুরাব স্টেশন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। এই গোটা উদ্যানটির ভেতরে দুটো প্লট আছে। একটি প্লট পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়, আর আরেকটি প্লট যারা এসে রাত্রিরে থাকবে তাদের জন্য ভাড়া দেওয়া হয়। যারা শহরে ব্যস্ততম কর্মজীবনে হাঁপিয়ে গিয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে চাও, তাদের জন্য বলবো এই জায়গাটা একদম পারফেক্ট জায়গা। অনায়াসে একটা দিন এখানে কাটিয়ে নিতে পারবে। আর যারা বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে একদিনের জন্য পিকনিকে আসতে চাও, তাদের জন্য এই জায়গাটা কিন্তু একদম উপযুক্ত জায়গা। এই উদ্যানটার ভেতরে চারপাশটা বড় বড় গাছ দিয়ে ঘেরা, আর রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ, আর সঙ্গে আছে নানা রকমের ফলের গাছ। এই বাগান বাড়িটার সবথেকে মূল আকর্ষণই হলো একটা বিশাল আকৃতির পুকুর। আগে এই পুকুরে বোটিংও হতো, কিন্তু বর্তমানে এই বোটিং ব্যবস্থা বন্ধ আছে। পিকনিক স্পটের দুটো প্লটেই রয়েছে একটা করে রুমের ব্যবস্থা, সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট। এবার একটু এই বাগান বাড়িটা তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। এই প্লটটির যিনি ওনার মিস্টার সুপ্রকাশ ঘোষ, তার সাথে কথা বলে জানতে পারলাম তার বাবার স্মৃতির উদ্দেশ্যে এই উদ্যানটি বানিয়েছেন। ভিডিওটির শেষে এই উদ্যানের সমস্ত রকম বুকিং ডিটেলস আর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ফোন করে সব কিছু জেনে নিতে পারো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকে এখানেই ভিডিও শেষ করলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।